রোগীদের ঠিক মতো চিকিৎসা দেওয়া হয় না কেন? রোগীদের ঠিক মতো চিকিৎসা দেওয়া হয় না কেন? প্রশ্ন ছিল, আপনি জালালকে বদলি করছেন কেন? বদলি করছেন কেন? ডিমান্ডটা কি ছিল? তাদের অযৌক্তিক ডিমান্ড ছিল। তাহলে আপনি নিশ্চয়ই জানেন সে একটা অন্যায় করছে। তাহলে সে অন্যায় বিচার না করে আপনি বদলি কেন করবেন? না না, আপনি তো এই জায়গায় ফেস করে টপ অফ দ্য বটমে বসে হয়েছেন, আপনি সে অন্যায় বিচার করবেন না? আমি প্রমাণ দিতে পারবো, আমি প্রমাণ না দিতে পারলে নাকি করতে চাবো। লাইসেন্স করবেন, টাকা দিতে হবে, দালালের নিচ থেকে দিতে হবে, দোতলা ওই টাইম দিতে হবে, এই টাকা তারপর দিতে হবে। এক মাস ঘুরাবে তারপরে দিতে হবে। আপনার লাইসেন্স সম্ভব যে একটা লোক একটা জালাল কোথাও জালালের নিজে দায়িত্ব দেয় না, জালালকে পাঠাইছে। জালাল তার সার্টিফিকেট নিয়ে যায়, জালাল যায় তার সার্টিফিকেট নিয়ে। জালাল যায় এর জন্য আপনি জানেন একটা আচ্ছা স্যার, আমাদের তাহলে এলিগেশন তাহলে আপনি তো এলিগেশনে আমরা চাচ্ছি একটা তদন্ত কমিটি গঠন। না, এই তদন্ত কমিটিতে আপনি থাকতে পারবেন না। আমার অভিযোগগুলো রয়েছে, শুনলেন আমরা আপনাকে মানে আমরা কোনো সেই গাড়ি ভাঙচুর হোক, মানে আপনার জন্য গায়ে ইনসাল্টার হোক, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এটা আপনার পাওনা ছিল। কারণ কি, একটা সদর হাসপাতালের মধ্যে কোনো অক্সিজেন নাই, এটা আমি জানি, কিন্তু আপনি জানেন না স্যার। আমার একটা এক্সিবিশন আছে, এক্সিবিশনটা নষ্ট কিন্তু আপনি জানেন আমার কথা শুনে আপা, এই নষ্ট হইলে আমরা নিজেরা করতে পারি না। আমাদের সিভিল সার্জন এখন সিভিল সার্জন ছাত্রদের তোপের মুখে রয়েছে। আমার স্টাফরা বসা আছে, আমি লেখালেখি করবো। সাধারণ ছাত্ররা দাবি তুলছে তখন আমার বলেছে আপনাদের আমরা টাকা দিয়ে গেছি, প্রমাণ দিতে হবে।
হবে আমার কাছ থেকে কয় টাকা খাইছি সে প্রমাণ দিতে হবে। আপনারাই জানেন যে আপনারা কে টাকা দিয়েছেন আমাদেরকে? আমি এটা কথা বলি না যে আপনার সামনে বলা হয়েছে আপনি কিছু বলেন না। আমি সবই ভুয়া এবং হাতটা জালালে এবং কয় টাকা করে খাইছেন তাই অন্য কোনো এই কর্মকর্তা কাজ জি স্যার স্যার মুরব্বি কত করে খাইছে? কয় লাখ টাকা গেছে বাবা এই সরকার অবস্থান লোক কাজ করে গেছে এই বাধা প্রমোশন থেকে আসতে পারে সদর আপনারা মেডিকেলের বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন? মেডিকেলের কি অ্যাকশন নিছেন বলেন? কেন বাইরে বাইরে সদরের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিছেন? সদরের এক্সরে মেশিন নাই? উল্টা পাল্টা কথা। ঠিক করেন না কেন? বলেন ওই সাথে করাবেন না কেন? বলেন আমি আপনার তার স্যার বলেন সবটাই করাবেন দেখছি আপনার সদর হাসপাতালে ন্যূনতম কি একটা অক্সিজেন আছে? ভালো করে না হ্যাঁ আছে কই আছে? এটা কি আপনার রুমে আছে? যেটা ছোটটা হ্যাঁ কোথায় আছে? সেটা যেমন কোথায় কোথায় সেটা কই? না 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 একটা ওয়ার্ডেও নাই, একটা ওয়ার্ডেও নাই। আপনি বলতে পারবেন না, আপনি বললে কিন্তু পরিস্থিতি খারাপ হবে। আমাদের একজন 5 তারিখে বিজয় মিছিলে একজন মারা গেছে। তার ন্যূনতম একটা 5 মিনিট দেখবো সে যে মারা গেছে নাকি বাঁচা আছে এটা না, এটা আপনি বলতে পারবেন না। আচ্ছা আমি একটা কথা বলি আপনার কোনো প্রমাণ নাই, আমি জানি। আরে আমি নিয়মিত কাজ করি, আমি জানি আছে আপনার দায়িত্ব সেটার খোঁজ নেওয়া, আপনি জানেন বলতে কি? আপনার দায়িত্ব নেই খোঁজ নেওয়ার। এই সদরে কি চিকিৎসা হয়? ময়লা নোংরা সব বিভিন্ন অবকর্ম যাতে বলছে এই বলেন বারো সাল থেকে ময়লা দিচ্ছে না, মানে কি ওই সময় যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ আমাদের সময় বরাদ্দ ছিল না, আমি তো সময় ছিলাম আমাদের ওই খাতে বরাদ্দ ছিল না। পরবর্তীতে আমি যখন আসি অনেক টাকা পাই, অনেক টাকা। এখন আমি যে সময় আসছি 20 সালে, সেই 20 সালে আমার যে বরাদ্দ সেই বরাদ্দ থেকে আমি 20 সালের টাকা দিতে পারি, 20 সালের টাকা দেন ব্যক্তি আপনি দিবেন, ব্যক্তি আপনি দিবেন, অফিস দিবে, অফিস দিবে। তাহলে আপনি কিন্তু আপনি মেয়র সে টাকা নেবে না, মেয়র বলে আমি 12 সাল থেকে 12 সালের টাকা পাবো, সেটা দিতে হবে। 12 সালের টাকা
আলাদা অর্ডার থাকার আগে আপনি অর্ডার করবেন, অর্ডারটা করবেন আপনি। এইটা কি আপনি করবেন অর্ডার। এটা কি আপনি দেবেন নাকি? আপনার টাকা দিবেন না আপনি। আপনার কাজ কি? আপনারা সাংবাদিকের কথা বলেন, চিনি পাঠাইছি মানে মুরব্বী আপনি পারছেন মুরব্বি পকেটে কত? এইসবের বিষয়ে আপনি অ্যাকশন নিয়েছিলেন? আপনার তো পকেটে টাকা ঢুকলে সব হয়ে যায়, খোঁজ খবর রাখেন না কেন? এমন অবস্থা করেছে এবং গেলে সব করে ভাই সেনার জুতা নিয়ে মাথা 500 টাকা সেনা জুতা কিনে ভাই সেলাই করা লাগে কেন সরকার দেয় না এবং কাটবো ইমার্জেন্সি বিভাগে সব জায়গায় সরকারি ওই জায়গায় আমাদের ওষুধ নিজস্ব কিনে এনে খাইতে হয়, কাটা সেলাই করা সুতা আমাদের নিজেকে আনতে হবে। অসুবিধা কি বসে কিনা তাহলে কিসের জন্য? কথা বলো না ভাই। আপনার যদি 16 জন থেকে 6 জন থাকে, পদ যদি ফিলাপ না করে, ফিলাপ যদি না করা হয়, 6 জন দিয়ে আসলে হাসপাতাল পরিষ্কার রাখা এই নিয়ম দিবে কে? এই নিয়ম দিবে হচ্ছে সামাজিক কর্তৃপক্ষ অনুমোদনের সাপেক্ষে নিয়োগ দেবে। হ্যাঁ, আমরা তো নিয়োগ দেই না, আমি ওই ক্ষেত্রে কর্মচারী সুইপারের আপনার পকেট বরাদ্দ আপনি রাখতে পারেন, আপনি সরকারের বরাদ্দ আপনি কেন রাখতে কালার কবিতা দেখা ক্যামেরা ধরেন, ক্যামেরা পাশে দাও ভাই।
মুসলিম ব্যাংকে আপনাদের পরিবারে মাতৃমঙ্গলে টাকা ছাড়া ভর্তি হয় না। যে ডিডি আছে মাতৃমঙ্গলের যে ডিডি, সে কোনো টাকা ছাড়া ভর্তি হয় না, স্টাফদের ভর্তি করে না, সে টাকা নিয়ে পড়া করে। এবং মাতৃমঙ্গলের যে পিয়ন সে ডিডি কাছে এগুলা কি মাতৃমঙ্গল সরকারি না স্যার বলেন। আমার মোবাইল না সবাই আমরা চুপ থাকবো, আমরা লাস্টে আমরা একটা ইসে আসছি, আমরা সিদ্ধান্তে আসতেছি। আমাদের জানাই দিতে হবে তো। 16 তারিখে আমাদেরকে হামলা হলো, আমাদেরকে অল্প ইঞ্জুরি, দিদি একজন পুলিশ সদস্যের ছেলের উপরে মাথার কাছে অন্তকে 12টা সেলা লাগছে, 40 অনেক ছেলে মেয়ে সদর হাসপাতালে আপনি তো জানেন এটা কত ছেলে মেয়েই গেছে, তার ছেলে একা আসলে একা নাম আসলে এই উত্তরটা আমি দেই। আমার
দাদা এটা পিছনে নিয়ে আসেন, পিছনে নিয়ে আসেন, পিছনে দিক নিয়ে আসেন। কথা বলুন, আচ্ছা দেন, সবাই যান, সবাই যান। আহত নিহতের লিস্ট চাইছে। আমার ছেলে ঢাকায় আহত হয়েছে, এখানে আসছে, আমি চিকিৎসা দিছি। এখন রেকর্ড রাখার জন্য শুধু নামটা ঢুকেছি, কিন্তু কোন রাতে রিপোর্ট পাঠাইছে সেই রিপোর্টে আমার ছেলের নাম পায় না। জিজ্ঞেস করেন, আমি দিছি আপনাদের কাছে, একটু আমার নাম পায় না। এবং আমি সচিবের কাছে লিখছি, আমি সরকারি কর্মকর্তা, আমার ছেলের নাম প্রাথমিক লিস্টে দিছি। এখন যে বিস্তারিত লিস্ট আইছে অনলাইনে, সেটাই দেওয়া যাবে কিনা দেখেন। আমাদের লোক ওইখানে অক্সিমিটার নাই, তাহলে কি হলো? তাহলে অক্সিমিটার তো নাই। জরুরি বিভাগের যদি অবশ্যই সবাই ছিল, সবাই ছিল, সবাই ছিল, সবাই ছিল, সবাই ছিল। কার কাছ থেকে আপনার লিস্ট করছেন? লিস্ট সমস্যা না, আমরা টাকা পয়সা চাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যে একবার কিভাবে কাজ করতেছেন, সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আপনি কাজ করতেছেন, সেটা তো মাইন্ড করবেন। ঢাকায় আহত লিস্ট কেন ফরিদপুরের লিস্ট আসবে? এগুলো নিয়ে বললে আমরা টাকা পাবো। ঢাকায় আহত লিস্ট নাম কই? শাহবাগে কি ভাঙা আছে? লিস্টটা হলো কেমনে? আচ্ছা ঢাকায় আহত লিস্ট এটা সম্ভব না। সুবিধা নিয়ে আপনি কেন দিলেন? সুবিধা নিয়ে আপনি কেন দিলেন? আচ্ছা, আপনি যে বললেন ঢাকা ভিত্তিক লিস্ট, ঢাকা ভিত্তিক লিস্ট, আমি জানি যে মারা গেল আপনি উত্তর দেন, ঢাকা ভিত্তিক লিস্ট যদি হয় ওর নাম কই? মারা যাওয়ার লিস্ট মারা যাবে না, এটাতে শুধুমাত্র ক্লিনিক্যালি আপনাদের দায়িত্ব সেদিকে খেয়াল রাখা। এইখানে আপনার তালা মারে রাখেন,
আপনাদের বিরুদ্ধে সমস্ত এলিগেশন বাইরে আসেন, আমরা চোরের কোনো কথা শুনবো না। আপনারা প্রমাণ করতেন, আপনাদের প্রমাণ করা হয় নাই, সুতরাং চোরের সাথে বসে আমরা চোর হবো। এখানে আপনার বিরুদ্ধে যে এলিগেশন পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা সবাই প্রমাণ করে দিচ্ছে। আপনি 9টা 5 আপনার বিরুদ্ধে শেষ করতে দেন, কথা শেষ করতে দেন। আরে দেন, আপনি কর্মচারীরা বেইচা খাইছে, বেইচা খাইছে। আপনার বিরুদ্ধে সমস্ত এলিগেশন প্রমাণিত এবং আপনার স্টাফ আছে কয়েকজন, তাদের বিরুদ্ধে এলিগেশন প্রমাণিত। আপনি সহ আপনার যারা মুরিদান আছে সবাইকে পদত্যাগ আজকেই করতে হবে। তাহলে আপনি তো বুঝতেছেন এইখানে ক্ষিপ্ত জনতা কি হয়ে আছে। এই মুহূর্তে যে অবস্থা, আপনারা যদি আমাদের বিনীত অনুরোধ, এখন যদি সম্মান নিয়ে যেতে চান তাহলে পদত্যাগ করে চলে যান। সহ আপনার মুরিদান যারা আছে কাইন্ডলি প্লিজ এবং এই টাকা আপনাদের কোর্টে পর্যন্ত উঠাবো। আপনাদের অবশ্যই নিতে হবে, নিতে হবে, নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, যতক্ষণ আপনারা পদত্যাগ করেন, আপনাদের কথা শোনার জন্য সকাল থেকে এই পর্যন্ত ব্যবস্থা নাই। কিসের কথা? চুরি করার সময় মনে ছিল না আমাদের ইজ্জত চলে যাবে, চুরি করার সময় মনে ছিল না এই পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। আপনারা চুরি করছেন, অন্তত এই সময়ে এই বাংলাদেশের চোরের কোনো জায়গা নেই। চুরি তো চুরি, বরঞ্চ দুর্নীতি বাজাবার চুরি। আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছিল, আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছিলেন, আপনি সরাসরি বলছেন তাহলে আমি কি করবো? মুখটা দেখেন, মুখটা দেখেন। আপনি বলেছেন আমার 1400 টাকার ওষুধ লেখছে, আমি কি করবো? যেহেতু আমাদের সাথে কথা বলে আপনার সব বাটপারি ধরা পড়ে গেছে, এখানে কিন্তু বাধা নাই। আপনার আর কোনো বাটপারি করবেন, আপনি কিছু করতে পারবেন না, আপনি শোনেন, যেহেতু আপনি কিছু করতে পারবেন না, সুতরাং এই পবিত্র চেয়ারটাকে আরো অপবিত্র করবেন। জনগণের মানুষের সেবা দেওয়ার চেয়ার, আমার দেশের মানুষ না খায় মরে, আর আপনারা রাস্তার সাথে ঘুরেন। আপনি দয়া করে পদত্যাগ করে যান। আমরা শান্ত হব না।
এই দরকার নাই, সবাই একটু চুপ থাকলে ভালো। ভাই বই বসে বলেন। বলেন বলেন মুরব্বী কি বলবেন বলেন মুরব্বী। আমি বলি কথা কইতে দাও। আমি আমার ছেলের সাইড থেকে বলা এখানে আমাদের প্রসঙ্গ সদা শেষ কোনো প্রসঙ্গ না, আপনি কি করবেন সেটা বলেন। আমাদের এখানে একটা পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, এখানে আমরা চাই না এখানে সরকারি কর্মকর্তাদের পদত্যাগ হয় না, আমরা সেটা চাই না। এখানে অনেকে দাবি তুলছে, দাবি তোলার কারণ কি? ওদের যে অনিয়ম দুর্নীতি, কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতি, এই ক্ষোভের থেকে সবাই দাবি তুলতে পদত্যাগের। এটা আপনার নেগেটিভ ভাবে নিবেন না, এটা কথা শেষ করুক। সুষ্ঠু প্রক্রিয়া এবং দেশের আইন মেনে আপনাদের একটা তদন্ত কমিটি গঠন করতে হবে। সেই তদন্ত কমিটিতে আপনাদের অভিযোগটা কেউ থাকবে না, আপনার থাকতে হবে না, অভিযোগটা কেউ থাকবে না। আমাদের আছে, উনি আছেন, উনার দায়িত্বে বা আপনারা বসবেন, আপনি থাকবেন, উনি থাকবে, যেহেতু উনার বিরুদ্ধে এলিগেশন নাই, উনি থাকবে, আপনি ডাক্তার রাখবেন। এবং আমাদের একটা ছাত্র প্রতিনিধি আমরা প্রস্তাব করছি, আমরা কিন্তু আদেশ দিচ্ছি না আপনাদের, আমরা প্রস্তাবনা করছি আপনাদের যে যার অভিযোগ রয়েছে, যেহেতু আমাদের সিএসআর এর বিরুদ্ধে অভিযোগ, আপনার কাছে আমাদের প্রস্তাবনা থাকবে যে আপনি একটা তদন্ত কমিটি আধা ঘন্টার মধ্যে গঠন করবেন। সেই আধা ঘন্টার মধ্যে আমরা থাকবো নিচে এই তদন্ত কমিটি একটা সুষ্ঠু প্রক্রিয়ায় কি হবে না হবে, আপনাদের উপর ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, কর্মচারী আছে, আমাদের ছাত্র প্রতিনিধি আছে, অনেকে আছে, শুধুমাত্র প্রতিনিধি তো আমি না, আমাদেরও যারা প্রতিনিধি তারা বসবেন, তারা বসে সিদ্ধান্ত নেবেন যে এটা তদন্ত কমিটি গঠন করবেন এবং অভিযুক্তকারীর বিরুদ্ধে দ্রুত দেশের প্রচলিত আইনে কিরকম শাস্তি নেওয়া দরকার সেটা আপনি নেবেন। আমরা এখান থেকে চলে যাচ্ছি, তো আপনি আধা ঘন্টার মধ্যে, আমরা নিচে আসি, আধা ঘন্টার মধ্যে আপনি জানাবেন আমাদের কথা শেষ। চলো বেরোয়